Assalamu alaikum viewers. Hope you are very fine today. Welcome back to my page again. আজকে আমরা শিখব M2 is to এবং R2 এর সঠিক ব্যবহার। যেমন আমরা কথায় কথায় বলি যে আমাকে ঘুমাতে হয়, তাকে পড়তে হয়, তাদেরকে যেতে হয়। এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা শিখব, এইগুলোর সঠিক ট্রান্সলেশন কী হবে, সঠিক ইউজ কী হবে, সঠিক ব্যবহার কী হবে, এগুলো আজকে প্রপারলি ইনশাল্লাহ আমরা শিখব। তো তোমরা ভালোভাবে লেকচারটা ফলো করার চেষ্টা করবে। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। সো ফলো মাই লেকচার কেয়ারফুলি। এখানে কি আছে? M2 is to R2। এটার মানে হচ্ছে করতে হয়, আমাকে করতে হয় বা যেতে হয়, খেতে হয়, হ্যাঁ করতে হয়। তাহলে আমি লিখেছি এখানে সাবজেক্ট, কিছু সাবজেক্ট লিখেছি, মেন সাবজেক্টগুলো, এবং বিভাগ যেটা M2 is to R2, হেল্পিং ভার্ব বা বিভাগ যেটাই বলেন সেগুলো লিখেছি, এবং কিছু ভার্ব লিখেছি। ভার্ব বলতে এটা হলো প্রিন্সিপাল ভার্ব বা কমন ভার্ব, রেগুলার ভার্ব যেটা, সেটা লিখেছি। তাহলে আমি যদি বলি যে আমাকে খেলতে হয়, আমাকে খেলতে হয়, ইংলিশ কি? আই অ্যাম টু প্লে। আই অ্যাম টু প্লে, আমাকে খেলতে হয়। আমরা কি বলবো ইংলিশটা? আই অ্যাম টু প্লে। তারপরে আমাকে আমাকে সাঁতার কাটতে হয়, কি বলবো? আই অ্যাম টু সুইম। আমাকে সাঁতার কাটতে হয়, আই অ্যাম টু সুইম। আমাকে ঘুমাতে হয়, আই অ্যাম টু স্লিপ। আমাকে দৌড়াতে হয়, আই অ্যাম টু রান। আমাকে পড়তে হয়, কি বলবো? আই অ্যাম টু রিড। আমাকে লিখতে হয়, আই অ্যাম টু রাইট। আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। ওকে, এবার যদি উই আসি, সাবজেক্ট উই, তাহলে উই তো প্লুরাল, তাহলে এমও হবে না, ইজও হবে না, কি হবে? আর। উইয়ের পরে R2 হবে। তাহলে আমি যদি বলি উই মানে কি? আমরা, আমরাকে খেলতে হয়, কি বলবো? উই আর টু প্লে। একইভাবে সিমিলারলি আপনি যদি একটু বুঝে নেন যে সাবজেক্ট এবং ভার্ব এটা বুঝে নেন, তাহলে এইটা বসায় সুন্দর করে বলতে পারবেন। তাহলে আমাদেরকে সাঁতার কাটতে হয়, কি বলবো? উই আর টু সুইম। আমাদেরকে খেলতে হয়, উই আর টু প্লে। আমাদেরকে, ইংলিশ কি? উই। আমাদেরকে ঘুমাতে হয়, কি হবে? উই আর টু স্লিপ। আমাদেরকে দৌড়াতে হয়, উই আর টু রান। আমাদেরকে পড়তে হয়, উই আর টু রিড। আমাদেরকে লিখতে হয়, উই আর টু রাইট। আমাদেরকে খেতে হয়, উই আর টু ইট। ওকে, আচ্ছা। এরপরে যদি আসি যে তোমাকে খেলতে হয়, তাহলে কি হবে? ইউ আর টু প্লে। তোমাকে সাঁতার কাটতে হয়, ইউ আর টু সুইম। তোমাকে ঘুমাতে হয়, ইউ আর টু স্লিপ। তোমাকে দৌড়াতে হয়, ইউ আর টু রান। তোমাকে পড়তে হয়, ইউ আর টু রিড। তোমাকে লিখতে হয়, ইউ আর টু রাইট। তোমাকে খেতে হয়, ইউ আর টু ইট। নেক্সট কি আছে? একইভাবে হি, ইট, হিকে যদি বলি তাহলে তাকে খেলতে হয়, তাকে, তাহলে কি হবে? হি ইজ টু। এরপরে কি হবে? ইজ। হি ইজ টু প্লে। তাকে ঘুমাতে হয়, সাঁতার কাটতে হয়, হি ইজ টু সুইম। তাকে সাঁতার কাটতে হয়, হি ইজ টু স্লিপ। তাকে দৌড়াতে হয়, হি ইজ টু রান। তাকে পড়তে হয়, হি ইজ টু রিড। তাকে লিখতে হয়, হি ইজ টু রাইট। তাকে খেতে হয়, হি ইজ টু ইট। এরপরে যদি আসি দিয়ে দিয়ে, যে তাদেরকে, দে মানে কি? তারা, তাদেরকে খেলতে হয়, তাহলে কি হবে? দে আর টু প্লে। তাদেরকে খেলতে হয়, দে আর টু প্লে। তাদেরকে ঘুমাতে হয়, দে আর টু স্লিপ। তাদেরকে লিখতে হয়, দে আর টু রাইট। এভাবে হবে। তাহলে যদি নাবিলকে খেলতে হয়, তাহলে কি হবে? নাবিল ইজ টু প্লে। নাবিলকে সাঁতার কাটতে হয়, নাবিল ইজ টু সুইম। নাবিলকে ঘুমাতে হয়, নাবিল ইজ টু স্লিপ। নাবিলকে দৌড়াতে হয়, নাবিল ইজ টু রান। এভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাকে পড়তে হয়, এটার ইংলিশ কি করব আমরা? আই অ্যাম টু রিড। আমাকে পড়তে হয়, এটার ইংলিশ কি হবে? আই অ্যাম টু রিড। অ্যাম টু ইজ টু আর টু, এটার ব্যবহার করতে হবে। নেক্সট, তাদেরকে যেতে হয়, ইংলিশ কি হবে? তাদের ইংলিশ দে। তাহলে আমরা বিভাগ কি শিখেছি? দে আর টু, এটা করবো, দে আর টু। আর যার ইংলিশ কি? গো। দে আর টু গো। ওকে, তাকে লিখতে হয়, তাকের ইংলিশ কি? হি। তাকের ইংলিশ হি। তাহলে এবার বিভাগ কি দেবো? ইজ টু। হি ইজ টু। লেখার ইংলিশ কি? রাইট। তাহলে রাইট লিখে দিব, হি ইজ টু রাইট। তো ইনশাল্লাহ এভাবে তোমরা আস্তে আস্তে শিখবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাবে, এবং আমার পেজের সাথে থাকবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই
পেজ।